২ বছর আগে আমি এই স্যালনে ব্লুটক্স করেছিলাম। আজকে আবার এসেছি দেখতে রেজাল্ট কি সেম আছে নাকি বেটার। তখন আমার হেয়ার খুব ফ্রিজি ছিল আর ব্লুটক্স করার পর সিল্কি হয়ে গেছিল, কিন্তু ২ বছর পর আবার ড্রাইনেস অ্যান্ড ড্যামেজিং ব্যাক। তাই আজকে আবার সেম স্যালনেই হেয়ার বোটক্স ট্রাই করছি, দেখব এটা কি ব্লুটক্স থেকে বেটার নাকি না। স্টেপ বাই স্টেপ প্রসেসটা অলমোস্ট সেম, কিন্তু এবার প্রোডাক্টটা আলাদা ইউজ করেছে। ব্লুটক্সের পর আমার হেয়ার স্ট্রেটিশ হয়েছিল, দেখি এবার রেজাল্ট কেমন হয়। অনেস্টলি আমি একটু নার্ভাস ছিলাম, যেহেতু আমি একদম স্ট্রেট লুক চাইছিলাম, আর এটা স্টে করবে কিনা এটা একটু কনফিউশন ছিল আমার মধ্যে। আমার আগের যদি তোমরা ব্লুটক্স ট্রিটমেন্ট ভিডিওটি দেখে থাকো তাহলে দেখবে যে প্রসেসিং একদম সেম, এই পেপার র্যাপিং অলসো একদম সেম। এই স্টেপগুলো কমপ্লিট করতে করতে এতটাই লেট হয়ে গিয়েছিল যে লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তাই জন্য তারা এই স্যান্ডউইচটি অফার করেছিল, যেটা আমি এখন খাবো। লাঞ্চের পর আবার শুরু হলো নেক্সট স্টেপসগুলো, আর অনেস্টলি এই পার্টটা আমার সবচেয়ে ফেভারিট, কারণ এখান থেকে আসলে রেজাল্টটা আসতে স্টার্ট করে। গিয়েছিলাম 12টা নাগাদ, আর এই প্রসেসটা কমপ্লিট হতে হতে আমার বাড়ি আসতে লেগে গিয়েছিল প্রায় 8:30 কি 9:45। আর এই হেয়ার ড্রায়ারের সাথে সাথে আমার চুল অনেকটাই স্ট্রেট লাগছিল, কিন্তু এখনও আয়রনিং করা বাকি ছিল। আর যেহেতু আমি এখানে স্যালনটিতে একাই গিয়েছিলাম, তাই জন্য শুধুমাত্র ক্যামেরা আমারই হাতে তোমরা দেখতে পাবে। এখন প্রায় 7:30 কি 7:45 হয়ে গিয়েছিল, আর আমার এত খিদা পেয়েছে যে আমি যেটা স্ন্যাক্স নিয়ে গিয়েছিলাম সেগুলোই খাচ্ছিলাম বসে বসে। সো দিস ইজ দ্য লাস্ট স্টেপ। তো এখন আমরা দেখে নেব আমাদের ফাইনাল লুক। তোমরা যদি 1 মান্থ পর আমার হেয়ার কন্ডিশন জানতে চাও কেমন, তো ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ততক্ষণে জানে টাটা।